নতুন দল তৈরি করে বিধানসভা নির্বাচনে লড়াই করছেন হুমায়ুন কবির। আসাদুদ্দিন ওয়েসির এআইএমআইএম পার্টির সঙ্গে জোট করেছেন তিনি। নতুন দল গড়ার পর থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জিকে লাগাতার নিশানা করে চলেছেন হুমায়ুন। এবার ফের একবার মমতাকে কটাক্ষ তাঁর। হুমায়ুন বলেন, আগামী 4 মে ওকে দীঘার জগন্নাথ মন্দিরে খোল করতাল বাজাতে হবে। পূর্ব বর্ধমানের ভাতারের বলগোনায় আমজনতা উন্নয়ন পার্টির বিধানসভা কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন দলের চেয়ারম্যান হুমায়ুন কবির। বক্তব্য রাখার সময় মমতাকে নিশানা করে হুমায়ুন কবির প্রশ্ন তোলেন, তিনি যে মুসলিমকে ভালোবাসেন তাহলে কতগুলো মুসলিম বিধায়ক আছেন? তিনি যে মুসলিমকে ভালোবাসেন, মুসলিমদের জন্য কটা মসজিদ নির্মাণ করেছেন? তিনি মন্দির নির্মাণ করেছেন সরকারি পয়সা থেকে। আগামী 4 তারিখ তিনি আর মুখ্যমন্ত্রী থাকবেন না, দীঘায় জগন্নাথ মন্দিরে বসে খোল করতাল বাজাবেন। কি বলেছেন হুমায়ুন কবির, শোনাবো আপনাদের। শুধু আমজনতা উন্নয়ন পার্টি জিতবে না, কমসে কম 100 জন মুসলমান এমএলএ আর এসটি এসি তারাও জিতে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনাকে ওই 4 তারিখে রাত্রেবেলায় ওই জগন্নাথ ধামে পাঠিয়ে দেব মমতা ব্যানার্জি। আপনি ওখানে গিয়ে খোল তলোয়ার বাজাবেন, চুপচাপ থাকবেন, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। এখন ছিলবিলানি লেগে গেছে, বলছে গণেশ কুমার ইলেকশন কমিশন সব ক্ষমতা আমার সাথে কেড়ে নিয়েছে। মনে ছিল না যখন মানুষের মধ্যে এত ভেদাভেদ, মানুষের মধ্যে এত ধর্মে নিয়ে টানাটানি, শুভেন্দু অধিকারীরা সাম্প্রদায়িক দল করছে, সে বলতেই পারে আমি সনাতনী আমি হিন্দু ধর্মের কাজ করব। আপনি কোন মুখে সরকারি টাকা খরচ করে কোথাও 100 বছর ধরে সাগর মেলায় সাধু সন্তরা বোটে চেপে নৌকায় চেপে সাগর পুণ্যস্থান দিয়েছে, আপনি সরকারের টাকা লোনের পর লোন বাড়িয়ে 1700 কোটি টাকার টেন্ডার করে সেখানে আপনি ফ্লাইওভার করছেন। এখানেই শেষ নয়, মমতা ব্যানার্জির সঙ্গে তার আলোচনার একটি প্রসঙ্গ উত্থাপন করে হুমায়ুন বলেন, আপনি জগন্নাথ ধাম করবেন, দুর্গাঙ্গন করবেন, শিলিগুড়িতে মহাকাল মন্দির করবেন, আর আমি একজন মুসলমান হয়ে কেন বাবরি মসজিদ করতে পারবো না? তো এই বাবরি মসজিদ করা প্রসঙ্গে কি বলেছেন হুমায়ুন, শুনুন। ভারতবর্ষের কাশ্মীরের অনন্তনাগ জেলার পরেই ভারতবর্ষের মুসলিম মেজরিটি জেলার নাম মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে আমরা যখন বাবরি মসজিদ করতে চাইলাম, ঘোষণা করলাম, 10 মাস কিছু বলল না। যখন 2025 সালের 6 ডিসেম্বর প্রায় 10 দিন 11 দিন বাকি, তখন রাত্রি 12টার সময় মুখ্যমন্ত্রী আমাকে বাই প্রেসার পুলিশের এসপি দিয়ে ডেকে পাঠিয়ে আমাকে বলছে, তোমাকে বাবরি মসজিদ নামে মসজিদ করা যাবে না। কেন? আপনি জগন্নাথ ধাম করবেন, দুর্গায়ন করবেন, মহাকাল মন্দির করবেন শিলিগুড়িতে, আর আমি একজন মুসলমান, আমি বাবরি মসজিদ কেন করতে পারবো না? তো যে না, বাবরি মসজিদ করলে মুসলমানরা সব তোমার নেতৃত্বে আমাদেরকে ভোট দিবে, হিন্দুরা সব পদ্ম ফুলে ভোট দিবে। আলহামদুলিল্লাহ, আপনি এত মন্দির করছেন, এত দুর্গা পুজোয় 10,000 টাকা দিয়ে শুরু করে 1,10,000 করে দুর্গা পুজোর অনুদান দিচ্ছেন, আপনাকে হিন্দুরা কেন ভোট দিবে না? আর আপনি শুধু মুসলমানদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হবেন আর মুসলমানদের মসজিদ করতে বাধা দেবেন। আমি যখন অমান্য করে বেরিয়ে এলাম, পরের দিন থেকে মুর্শিদাবাদের এসপি কে সানিরাজ, ওখানকার বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই, ওখানকার বেলডাঙ্গার আইসি সুমিত তালুকদার, প্রতিনিয়ত যাদের সাথে ল্যান্ড অ্যাডভান্স করেছিলাম তাদের রাত্রের অন্ধকারে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে বললো, হুমায়ুন কবিরকে কোনো মতেই ল্যান্ড দেওয়া যাবে না, জমি বিক্রি করা যাবে না। এটা কি একটা সরকারের কাজ? সরকারের টাকায় আপনি মন্দির করবেন, আর মুসলমান কমের টাকায়, মুসলমানদের চাঁদার টাকায় যখন মসজিদ করা হবে, তখন আপনি পুলিশ দিয়ে, এই পুলিশ আপনার সিপিএম এর হাতে ছিল, আপনার চুলের মুঠি ধরে লেখড়িয়ে কলকাতায় 1993 সালের 21শে জুলাই
ঠিক করেছিল আপনি অতীতকে ভুলে গিয়েছেন। আমি হুমায়ুন কবির তাই প্রতিজ্ঞা করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি অতীত ভুলতে পারেন, আগামী দিনে আপনাকে আর চতুর্থবারের জন্য বাংলার মুসলমানরা, ওই বাংলার দুধের গাইরা আপনাকে আর ভোট দেবে না, জুড়া পায়ে আপনার প্রতীককে লাথি মারবে, জুড়া পায়ে বাংলার মুসলমানরা আপনাকে জবাব দেবে। আমরা আগামী দিনে এবারেও হ্যাট্রিক করার পর চতুর্থবারে গদি দখল করার উদ্দেশ্যে মাত্র যেখানে 100-র কাছাকাছি মুসলমান প্রার্থী হওয়া উচিত, সেখানে মাত্র 47 জনকে প্রার্থী করেছে। হুমায়ুন কবির বলছেন যে 4 তারিখের পরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকছেন না। তার মুখ্যমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন হুমায়ুন কবির। দেখুন, হুমায়ুন কবিরের বক্তব্য এবং বিজেপির রাজ্য নেতৃত্ব বা বিজেপি নেতাদের যে বক্তব্য, তার মধ্যে মিল এখানেই। বিজেপিও বলছে যে 4 তারিখের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না, হুমায়ুন কবিরও সেই কথা বলছেন। এবার আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে জোট করায় তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপির কথায় বা বিজেপির মতন করে হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়েসির দল, তারা সেই মতন চেষ্টা করে যাচ্ছে তৃণমূলকে হটাবার। অন্যদিকে হুমায়ুন কবির বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না, তিনি এই 4 তারিখের পর দীঘায় জগন্নাথ মন্দিরে খোল করতাল বাজাবেন। তো কি বলেছেন হুমায়ুন কবির মমতাকে নিয়ে, শোনাবো আপনাদের। শুধু আম জনতা উন্নয়ন পার্টি জিতবে না, কমসে কম 100 জন মুসলমান এমএলএ আর এসটি এসি তারাও জিতে আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনাকে ওই 4 তারিখে রাত্রেবেলায় ওই জগন্নাথ ধামে পাঠিয়ে দেব মমতা ব্যানার্জি। আপনি ওখানে গিয়ে খোল তলোয়ার বাজাবেন, চুপচাপ থাকবেন, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। এখন ছিলবিলানি লেগে গেছে, বলছে গণেশ কুমার, ইলেকশন কমিশন সব ক্ষমতা আমার সাথে কেড়ে নিয়েছে। মনে ছিল না যখন মানুষের মধ্যে এত ভেদাভেদ, মানুষের মধ্যে এত ধর্মে নিয়ে টানাটানি, শুভেন্দু অধিকারীরা সাম্প্রদায়িক দল করছে, সে বলতেই পারে আমি সনাতনী, আমি হিন্দু ধর্মের কাজ করব। আপনি কোন মুখে সরকারি টাকা খরচ করে কোথাও 100 বছর ধরে সাগর মেলায় সাধু সন্তরা বোটে চেপে, নৌকায় চেপে সাগর পুণ্যস্থান দিয়েছে, আপনি সরকারের টাকা লোনের পর লোন বাড়িয়ে 1700 কোটি টাকার টেন্ডার করে সেখানে আপনি ফ্লাইওভার করছেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।